আছি, আল্লাহ ভালো রাখছে। সাইফুল ভাই, আপনার কাছে জানতে আসলাম, আমরা জানতে পারলাম যে আপনি এই যে টোবাকো ডার্মা সার তৈরি করেন, তারপরে আপনার ওই যে ঢার্মি কম্পোস্ট সারের তৈরির প্রকল্প রয়েছে, তারপরে আবার আপনার এই যে নিবিড় বায়োগ্যাস প্রকল্প রয়েছে, সব কিছু জানতে পারলাম। হ্যাঁ, জেনে আপনার বাসায় আমরা আসলাম এবং আপনার সাথে কথা বলার জন্য। তা আপনি এই যে যে জৈব সার তৈরি করেন, এই যে জৈব সারটা, হ্যাঁ, এটা তৈরি করতে আপনার কেমন কি রকম খরচ বা কি রকম কষ্ট হয়? কষ্ট তেমন একটা হয় না, কিন্তু কার্যকর আমাদের ভালো। এটা তাড়াতাড়ি আমাদের এটা আমরা ফসলের দিবের পাই, এবং যারা বিক্রি ক্রয় করে নিয়ে যায়, যারা জানে তারা নিয়ে যায়, আর যারা জানে না তারা সংক্ষেপ মনে করে। কিন্তু প্রচার করলে তো আল্লাহ ভালো হবে জিনিসটা। তাহলে এই সারটা দেওয়ার পর আমাদের কি আর এই যে বাড়তি যে ইউরিয়া, ডিএপি, টিএসপি, পটাশ এগুলো দিতে হয় নাকি? না, এলে কোনো সার প্রয়োগ করা হবে না। এই টাইগোডার্মা আছে, আর এদিকে কিছু কম্পোস্ট সার আছে। এই সার যদি ব্যবহার করা যায়, কোনো সারের প্রয়োজন হয় না। এই সারটা আপনি যে উৎপাদন করেন, কতদিন থেকে উৎপাদন করতেছেন আর এটা কি প্রায় পরিমাণ বিক্রি হয়? হ্যাঁ, মানে বিক্রি করে ছাদ বাগান যারা লাগে, যে ছাদ বাগান করতেছে, যারা নার্সারি নিয়ে যায়, নার্সারি নিয়ে যাচ্ছে, যারা জানে সবাই নিয়ে যায়। এরা মনে করেন তারা বাগান করতেছে বা নার্সারি করতেছে। আপনার আপনার যে যে সারটা তৈরি করেন, এই সারটা তৈরি করতে আপনার মানে গরুর সংখ্যা কত? ওটা আছে, এবং আগে তো 3-4টে ছিল, তা তো হয়েছে। আপনার নাম কি বা এই সারটা আপনার কি পরিমাণ উৎপাদন হচ্ছে? এটা আমাদের মনে করেন একটা করে বেডে আমি 30 থেকে 40 মণ সার উৎপাদন হয়। 1 কেজি টাইগ্রোডার্মা মানে একটা পাউডার জাত, এটা ঔষধ, ওই ওষুধটা দিয়ে আমরা এই সারটা তৈরি করি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার যে 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 ঢার্মি কম্পোস্ট সার তৈরি হচ্ছে, তাহলে এই জিনিসটা এটাতে উৎপাদন আবার কি দিয়ে করেন আপনি? এটা মনে করো ওই যে বায়োগ্যাসের যেটা আমার গোবরটা আসে, ওটা আমরা ঢালি দিয়ে এই সারটা আমরা তৈরি করি। আর এই সারটা কিভাবে বুঝবেন যে এই সারটা পরিপূর্ণ হয়েছে আপনার? এটা পরিপূর্ণটা ওরা যে কিছু যখন খাওয়া দাওয়া শেষ হয়, নিচে যায়, তখন আমরা সারটা টানি নেই, জানি যে আমার সার উৎপাদন হয়েছে। তাহলে আপনার এটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। হ্যাঁ, বায়োগ্যাস প্লান্ট। এটা কি আপনি যুব উন্নয়নের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে পেয়েছেন? হ্যাঁ, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা পাচ্ছি। তাহলে বায়োগ্যাস প্লান্ট করতে আমার কি আপনার মানে কি রকম খরচ হয়েছে? এটা আমার 60,000 টাকা খরচ দিয়েছে। বায়োগ্যাসে কি আপনি স্বাবলম্বী? হ্যাঁ, স্বাবলম্বী তো। এটা আমার তাহলে আপনার এই যে আপনার যে আমরা দেখতেছি, আপনি আর গরু কয়টা, বর্তমান কয়টা গরু আছে? বর্তমানে আমার চারটে আছে গরু। আপনার গাভী এরকম চারটে। এরকম কয়টা প্রজেক্ট আছে আপনার? আমার এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, মাছ, সবজি, কোয়েল পাখি, সব প্রজেক্ট আপনার আছে? হাঁসের, আপনার সব ছেলে মেয়ে নাম। কয়জন? সবগুলো নিয়ে এখনো 13টা আছে আপনি আমার। কি বর্তমানে কি মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি বর্তমানে আর্থিকভাবে স্বাবলম্বী। আপনার জায়গা জমি কতটুকু? বর্তমানে আপনার কতটুকু জমি মালিক হয়েছেন আপনি? আমার তো আপনারা যে এই যে জৈব সার ব্যবহার করেন, এই যে আপনাদের জমিতে এত সুন্দর ফসল দেখা যাইতেছে, এই মিষ্টি কুমড়া, সেটা কি আপনারা কি শুধু জৈব সার ব্যবহার করেন না অন্য কোনো সার ব্যবহার করেন? হ্যাঁ, আমাদের জৈব সার, টাইগ্রিডার্মা সার আছে, ভার্মিকম্পোস্ট সার আছে, ওগুলো দিয়ে আমরা রাসায়নিক সার আমরা দিই না জমিতে। কলাটা ওই ওই সারে আবাদ হয়, আর অন্য কোনো সার নেই। ভাবি, আপনি যে এই যে এনে কি কি লাগাইছেন আপনি? আমি এখানে যে লাউ লাগাইছি, নিচে মাছ আছে, হাঁস আছে, সুপিরি আছে, পেঁপে আছে, এগুলো সবগুলো আমরা আমাদের টাইগ্রিডার্মা সার আর হওয়ার পরে আমরা বাজারে বিক্রি করেন? বাজারে বাজারে বিক্রি করেন? ঘাস কত টাকা কেজিতে বিক্রি করেন? মাছ মনে করেন এটা আডি ভাও বিক্রি হয়। এই আডি ভাও যতটুকু হয় অতটুকু মনে করেন 2 কেজি 3 কেজি টাকা এই আর এই যে আপনি যে ঘাস করতেছেন, এই ঘাসের মধ্যে কি সার ব্যবহার করেন আপনি? সার ব্যবহার করে টাইগ্রিডার্মা কেঁচো কম্পোস্ট। আমরা কোনো আর বাড়তি সার ব্যবহার করি না। আমাদের যে সার তৈরি হয়, আপনি এই জায়গাতে কি করেন আপনি? এই জায়গাতে আমরা এই যে ডিম ডিম দেই, আবার ফির এই যে সুপারি চাষ করি এবং ধান চাষ করি, এবং এখানে মাছ থাকে সবসময়। আমরা সর্বশেষ তথ্য থেকে জানতে পারলাম, সব কিছু বিবেচনা করে দেখলাম যে আমাদের সাইফুল ভাই এবং নূর হাসনা ভাবি তার শূন্য থেকে তারা আজকে হিরো হয়েছে। আমরা সব কিছু আমাদের বাস্তব প্রতিবেদনে আপনারা সবাই দেখতে পারবেন। এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন এনজিও, ব্যাংক এবং অফিস আদালত থেকে যদি তার সাইফুল ভাইয়ের যদি কিছু মানে অল্প সুদে যদি ঋণ দেওয়া যাইতো, তাহলে তার এই উদ্যোক্তার পরিমাণটা আরও বাড়াইতে পারতো। সকলকে ধন্যবাদ, এবং আশা রাখছি সকল ব্যাংক, এনজিও তাদেরকে স্বল্প সুদের জন্য ঋণ প্রদান করেন, তাকে ব্যবসায়ী স্বাবলম্বী হওয়ার জন্য।
সহযোগিতা করেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ নূর হাসনা।